হাইকোর্টের রায় বাতিল ও চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নির্বাচিত হওয়া ৬,৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয়। এরপর আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সোমবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে। আমরা রাস্তায় মরে যাব, তারপর আমাদের নিজেদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়ব। আমি প্রত্যাশী একটা এনজিওতে ছিলাম, ভালো পজিশনে ছিলাম। এখন আমি ওখান থেকে চাকরি ছাড়া দেওয়ার পরে আজকে 3 মাস আমি বেকার। বাসায় যে কারে কিভাবে মুখ দেখাবো, আমরা মুখ দেখানোর মতো অবস্থায় আমরা। আমাদেরকে এই পর্যন্ত হাজারো আশ্বাস দেওয়া হয়েছে, কাজের কাজ আমরা কিছুই পাচ্ছি না। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের এই ভাই বোনদের উপরে যে হামলা, যে নির্যাতন করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। পুলিশ দিয়ে আমাদের নারী শিক্ষকের গায়ে হাত দিয়েছে। এই প্রশাসনের রায় অবিলম্বে প্রত্যাহার করে কালকের মধ্যে আমাদের যোগদানের নিশ্চয়তা করতে হবে। আমরা এখন তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না, যেটা আদালতের বিবেচনাধীন। আমরা আমাদের যে দায়িত্ব, আমরা আপিল করেছি এই রায়ের বিরুদ্ধে। আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর শিক্ষকরা শাহবাগ মোড়ের এক পাশে জড়ো হন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।